সহবাসের সময় লিঙ্গের চামড়া ফেটে যাচ্ছে, তার কারণ কি এবং চিকিৎসা কি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমি আপনাদের সাথে রয়েছি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। লিঙ্গের চামড়া ফেটে যাচ্ছে সহবাসের সময়, এই সমস্যাটা নিয়ে অনেক রোগী আমাদের চেম্বারে এসে বলে থাকেন এবং আমরা তখন ওনার লিঙ্গটা পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে আসলে লিঙ্গের চামড়াটা ফেটে যাচ্ছে। বিশেষ করে যে অংশটা ফেটে যায় তা হচ্ছে গ্ল্যান্স পেনিসের পেছনের অংশটা কিন্তু অনেকের ফেটে যাচ্ছে। তার কারণগুলো যদি আমি ব্যাখ্যা করতে যাই তা হচ্ছে, প্রথমে দেখতে হবে ওনার লিঙ্গের চামড়াটা অতিরিক্ত পরিমাণ শুষ্ক কিনা, অর্থাৎ ড্রাই স্কিন কিনা। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে আসলে লিঙ্গের যত্নটা নিচ্ছে না, সেভাবে ময়শ্চারাইজার ব্যবহার করছে না, কখনো কোনো ধরনের অলিভ অয়েলও ব্যবহার করেনি। সেক্ষেত্রে যদি দেখা যায় লিঙ্গের চামড়াটা অতিরিক্ত পরিমাণ শুষ্ক থাকে তাহলে কিন্তু ফাটতে পারে। এছাড়া যদি ফাইমোসিসের সমস্যা থাকে, বিশেষ করে যাদের সার্কামসিশন করানো হয় না তাদের, অর্থাৎ ফাইমোসিস বলতে বোঝানো হচ্ছে লিঙ্গের উপরের যে চামড়াটা সেটা পেছন দিকে সঠিকভাবে আসছে না। বিশেষ করে যারা সার্কামসিশন করানো হয় না, অর্থাৎ সুন্নতে খতনা যেটা আমরা বলে থাকি, খতনা যখন করানো হয় না তখন কিন্তু এই ধরনের সমস্যাটা বেশি ফেস করে থাকেন। এছাড়া যদি এখানে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন থাকে বা কোনো ধরনের ইনফেকশন থাকে তাহলে কিন্তু এ ধরনের ফাটা তৈরি হতে পারে এবং ঘায়ের সৃষ্টি হয়ে যেতে পারে, যার কারণে তিনি পরবর্তীতে আর মেলামেশা করার সাহস পান না, কারণ তিনি ভাবেন যে মেলামেশা করতে গেলেই ওনার লিঙ্গের চামড়াটা ফেটে যাবে। এছাড়া তিনি যার সাথে মেলামেশা করছেন, ওনার পার্টনার, ওনার স্ত্রীর যদি যোনিপথ অতিরিক্ত পরিমাণে শুষ্ক থাকে তাহলে কিন্তু ওনার চামড়াটা ফেটে যেতে পারে। এছাড়া যদি স্ত্রীর যোনিপথে কোনো ধরনের ইনফেকশন থেকে থাকে বা ফাঙ্গাল ইনফেকশন থাকে, অনেক সময় দেখা যায় যে সাদা স্রাবের সমস্যা থাকে নারীদের, সেই সাদা স্রাবের সমস্যা থেকেও কিন্তু তিনিও এফেক্টেড হতে পারেন ফাঙ্গাল ইনফেকশনের। এছাড়া যদি ওনার স্ত্রী যদি প্রস্রাবের কোনো জ্বালা পড়া থাকে, অর্থাৎ প্রস্রাবের কোনো ইনফেকশন থাকে, সেখান থেকেও কিন্তু তিনিও কিন্তু এফেক্টেড হতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ফাইন্ড আউট করতে হবে কী কারণে আসলে ওনার এই ফাটাটা সৃষ্টি হচ্ছে। যদি আপনি সে কারণটাও বের করতে না পারেন, অনেক সময় দেখা যায় যে আমরা ডাক্তারের কাছে আসলে অনেক সময় আমরা এই ধরনের রোগী পেয়ে থাকি যাদেরকে আমরা বলে থাকি ডায়াবেটিস ইনডিউস ভ্যালেনাইটিস, অর্থাৎ তিনি জানতেনই না যে ওনার ডায়াবেটিস ছিল বা অতিরিক্ত পরিমাণ ডায়াবেটিস, অর্থাৎ অনেক হাই ডায়াবেটিস ছিল। এই হাই ডায়াবেটিস একেবারেই আনকন্ট্রোল ছিল, সেখান থেকেও কিন্তু এই ধরনের ভ্যালেনাইটিসের প্রবলেম থেকে এই ধরনের ফাটা তৈরি হতে পারে। এই ধরনের সমস্যার ক্ষেত্রে যা করা উচিত, যদি আপনি মনে করেন যে আপনার শুষ্ক ত্বকের জন্য ফাটছে, আপনি যদি ময়শ্চারাইজার ব্যবহার করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে ভালো ফলাফল পেতে পারেন। এছাড়া যদি মনে করেন যে আপনার স্ত্রীর যোনিপথটা শুষ্ক থাকছে, সেক্ষেত্রে আমরা কিছু লুব্রিক্যান্ট ব্যবহার করতে পারেন। বাজারে বিভিন্ন নামে যে লুব্রিক্যান্টগুলো পাওয়া যায়, অর্থাৎ হচ্ছে মেলামেশার সময় যে লুব্রিক্যান্টগুলো ইউজ করা হয় সেগুলো আপনি ব্যবহার করে দেখতে পারেন। তারপরে যদি দেখা যাচ্ছে যে ফাটাটা অনেক বেশি পরিমাণে হচ্ছে, এবং সেক্ষেত্রে আমি কিছু ক্রিমের কথা বলতে পারি, যে ক্রিমটি আসলে আপনি ব্যবহার করে আপনার ঘায়েরটা শুকানোর জন্য আপনার জন্য উপকার হতে পারে। যেমন হচ্ছে মিউপিরিসিন নামে যেই আপনার ক্রিমটি রয়েছে, মিউপিরিসিন ক্রিমটি আপনি ব্যবহার করতে পারেন। তাতেও যদি দেখা যায় যে আসলে বারবারই হচ্ছে তাহলে অবশ্যই আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে, এবং ডাক্তার আপনাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, এবং হচ্ছে ডাক্তার আপনাকে দেখে কারণটা বের করতে পারবেন যে কী কারণে আসলে বারবারই ফাটছে। এবং সেক্ষেত্রে যদি আপনার স্ত্রীরও যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে ওনাকেও চিকিৎসা কিন্তু করতে হবে। তাহলে এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমি বলবো, আপনি যদি বারবার এই ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে যাবেন, এবং ঘরোয়া পদ্ধতিগুলো আপনি অ্যাপ্লাই করার পরও যদি দেখা যাচ্ছে যে ভালো হচ্ছে না তাহলে অবশ্যই ঘরে বসে না থেকে একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে যাবেন। তাহলে ইনশাআল্লাহ এই ধরনের সমস্যা থেকে আপনি রেহাই পাবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।